তুমি দেশে আসার কথা আমাকে জানাওনি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। আমার স্বামী এদিকে আসছে। আমি তোমার সাথে অনেক বড় বেইমানি করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আর দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না প্লিজ। আমার সোনার বাংলা, আমি তোমায় অনেক ভালোবাসি। প্রায় 3 বছর পর দেশের মাটিতে পা রেখেছি। বিদেশের রাস্তাঘাট, ঘরবাড়ি সুন্দর হলেও আমার দেশের মধ্যেই আসল শান্তি লুকিয়ে আছে। কি ব্যাপার, বারবার কেটে দিচ্ছে কেন? মানে কি আবার? সামিয়া, তুমি আমাকে দেখার জন্য অস্থির হয়ে আছো, তাই না? আমিও তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছি। তাই তো বিদেশ থেকে ছুটে এসেছি। প্রায় 3 বছর ধরে তোমাকে ভিডিও কলে দেখছি, কিন্তু আজ সামনে থেকে দেখে তোমাকে আরো বেশি সুন্দর লাগছে। তুমি বাংলাদেশে কখন এসেছো? কাল রাতে এসেছি। জানো, অনেকদিন পর বাবা মা ভাই বোনকে কাছে পেয়ে আমার মনটা আনন্দে ভরে গেছে। আর এখন তোমাকে কাছে পেয়ে আমার খুশি দ্বিগুণ হয়ে গেছে। তুমি দেশে আসার কথা আমাকে জানাওনি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। এভাবে এখানে আসা তোমার উচিত হয়নি। সামিয়া, আমাকে দেখে তুমি খুশি হওনি? আমি যদি জানতাম তুমি এখানে আসবে, তাহলে আমি তোমাকে আগেই না করে দিতাম। এসব তুমি কি বলছো?
ফোনে তো আমার সাথে প্রায় 3 বছর ধরে ভিডিও কলে কথা বলছো। আমরা দুজনকে ভালোবাসি, সেই ভালোবাসার টানে আমি তোমার কাছে ছুটে এসেছি। এখন মানুষ ফেসবুকে কতজনের সাথে বন্ধুত্ব করে, একজন আরেকজনের সাথে সম্পর্ক করে, তাই বলে কি সবার সাথে সত্যিকারের বন্ধুত্ব হয়ে যায় নাকি? তাহলে কি এই 3 বছর তুমি শুধু আমার সাথে শুধু ভালোবাসার অভিনয় করেছো? শোনো আকাশ, আমি বিবাহিতা। 5 বছর আগেই আমার বিয়ে হয়ে গেছে। আমার স্বামী কাজের প্রয়োজনে সারাদিন বাইরে থাকে, তাই আমি তোমার সাথে ফোনে কথা বলে সময় পার করছি। তার মানে তুমি শুধু আমার সাথে টাইম পাস করেছো, স্বামীর ঘরে থেকেও বলেছো তুমি অবিবাহিতা। আমি তো কখনো তোমার সাথে কোনো খারাপ আচরণ করিনি, তবু এতদিন ধরে আমার মন নিয়ে চিনিমিনি খেলতে তোমার একটুও কষ্ট হয়নি? আমি এই বিষয়টা অতটা গভীরভাবে ভাবিনি। যদি ভাবতাম তাহলে আমি কখনো তোমাকে এই জায়গার ঠিকানা দিতাম না। প্রবাসে শত কষ্টের মাঝেও আমি তোমার কথা ভেবে হেসেছি। তুমি যখন ভিডিও কলে আমার সাথে কথা বলতে আর হাসতে, তখন তোমার ওই হাসির মাঝে আমি এই বাংলাকে দেখতে পেতাম। হ্যালো। হ্যাঁ বলো। এই তো আমি তোমার জন্য রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি এসো। আকাশ, আমার স্বামী এদিকেই আসছে। আমি তোমার সাথে অনেক বড় বেইমানি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না প্লিজ। ও, তুমি আমার জন্য এত দূর এসেছো? চলো আমরা বাড়ি যাই। আপনি কে ভাই? আমি এই গ্রামের অতিথি। আপনি কোন বাড়িতে যাবেন? আমি কোনো বাড়িতেই যাব না, কারণ আমি ভুল ঠিকানায় চলে এসেছি। তাহলে আপনাকে আগের জায়গায় যাইতে হবে। চলো। আমি এখানে তোমার স্বামী হতে এসেছিলাম, কিন্তু এসে তোমার স্বামীকে নিজের চোখে দেখে গেলাম। আমি আর কোনোদিন তোমার সাথে যোগাযোগ করব না। আজ তুমি আমাকে যতটা আঘাত দিলে, সেই আঘাতের যন্ত্রণা আমি নীরবে সইব। তুমি আমার সাথে ছলনা করেছো, কিন্তু আমি তোমাকে
সত্যি সত্যিই ভালোবেসেছিলাম, তাই তোমাকে অভিশাপ দিতে পারলাম না। আমি তো অতিথি পাখির মতো তোমার জীবনে এলাম, আবার নীরবে চলেও যাচ্ছি। আমরা যারা প্রবাসী, তারা বিদেশে অনেক কষ্ট করি। সেই কষ্টের মাঝে থেকে যখন কোনো আপনজন কিংবা তোমার মতো কারো কাছ থেকে প্রতারিত হই, তখন আমাদের এই বুকের ভিতরে অনেক যন্ত্রণা হয়। তবে আমরা প্রবাসীরা কষ্ট করতে করতে কষ্টকে জয় করতে শিখে গেছি। তুমি আমাকে কতদিন মনে রাখবে জানি না, কিন্তু আমি তোমাকে খুব তাড়াতাড়ি ভুলে যাব, তাতেই আমার মঙ্গল। তবে যদি কখনো তোমার ভুল বুঝতে পারো, তখন এই অতিথি পাখির গল্পটা তোমার খুব বেশি মনে পড়বে।